একজন হিন্দুর দুইটা হাত আছে, দুইটা পাও আছে, একজন মুসলমানেরও দুইটা হাত আছে, দুইটা পাও আছে, সব কিছু মিল। শুধুমাত্র যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে রে বাবা, ওই আজান দেওয়ার সাথে সাথে হিন্দু আমার মাওলার হুকুম মানবে না, মুসলমান মাওলার হুকুম ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের কানে যখন আমার মালিকের আজানের আওয়াজ আসবে, ওই বান্দা আমার মাওলার মোহাব্বতে দৌড়াইয়া যাবে কোথায়? আর আওয়াজ দিয়া বলেন কোথায় যাবে? কিন্তু আজকে মুসলমানরা আজান শুনলে মসজিদ থেকে পালায় কি পালায় না? যদি যুবকরা মসজিদের পাশে বৈশা বৈশা গেমস খেলে, যদি আজানের আওয়াজটা আছে আস্তে আস্তে পালাইয়া অন্য জায়গায় চলে যায়। কথা বলেন। এই মাটির ঘর কবরের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবো। এই পৃথিবীর জমিন থেকে যখন অন্ধকার কবরের মধ্যে আমরা চলে যাব, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই বুকে হাত দিয়া বলতে পারবে আমি মৃত্যুর পরে কবরের মধ্যে এতদিন থাকবো। বলতে পারবেনি? 50,000 বছর থাকবো না 1 লক্ষ বছর থাকবো, নাকি আমি 1000 বছর থাকবো, এই কথা পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা আসেনি রে বাবা। জবান খুলে বলেন আসেনি? কতদিন, কত যুগ, কত বছর, কত কাল থাকতে হবে একমাত্র কে জানেন? আরো আওয়াজ দিয়া বলেন কে জানে? আল্লাহ তাআলা বলে ওয়া মিনহা নুখরিজুকুম। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এই মাটির ঘর কবর থেকে আবার হাসরের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে দাঁড় করাইয়া দিব। তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইলেন? কিসের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিক দিলেন? আমার আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে না নাই? এই জবান খুলে বলেন আছে না নাই? ও মজুমদার কান্দের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যত কিছু আবিষ্কার করলো, যত কিছু মানুষ বানাইলো, কোনো কিছু এই মানুষ উদ্দেশ্য ছাড়া বানায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা উদ্দেশ্যে বানায় না। আমার মালিক সেই উদ্দেশ্যের কথাটা আমাকে আপনাকে জানায় দিছে কি দেয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন দিছে কি দেয় নাই? আল্লাহ তাআলা অবশ্যই জানায় দিয়েছে, বান্দা আমি মালিক তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা মানুষের জিন বানাই নাই, ইল্লা আমি আল্লাহ বানিয়েছি। নিশ্চয় কেন, কিসের জন্য, কি উদ্দেশ্যে? আমার মালিক বলে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। ও বান্দা, এই পৃথিবীর জমিনকে সাজাইলাম আমি কত নিয়ামত দিয়া, এই নিয়ামতগুলো আমি আল্লাহ একটাও আমার জন্য বানাই নাই। আসমান আমি আমার জন্য বানাই নাই, জমিন আমি আমার জন্য বানাই নাই, গাছ আমি আমার জন্য বানাই নাই, নদীর মধ্যে এত সুন্দর সুন্দর মাছগুলো আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, গাছের মধ্যে এত রং বেরঙের ফল। জবানটা নেড়ে নেড়ে বলেন কার জন্য বানাইছি? আমার আপনার জন্য বানাইছে, এই বান্দার জন্য বানাইছি। আল্লাহ বলে ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো আমি আল্লাহ তোর জন্য বানাইছি। আর আমি আল্লাহ বড় মায়া করে বড় দয়া করে একমাত্র তোকে বানাইছি আমি আল্লাহর জন্য। কার জন্য বানাইছে? আরো আওয়াজ দিয়ে বলেন কার জন্য বানাইছে? আল্লাহ তাআলার জন্য বানাইছে। কেন বানাইছে? কিসের জন্য বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম
আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ আমার বানানো অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা বানাইছি। এই ফেরেশতার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা গুণ দিয়ে বানাইছি। ওই গুণটা হইল তারা সব সময় আমি আল্লাহর ইবাদত করবে। ফেরেশতাদের জিন্দেগিতে কোনো গুনাহ আসেনি? জবান খুলে বলেন আসেনি? আজ পর্যন্ত শুনছেননি কোনো ফেরেশতারা দুর্নীতি করছে? কথা বলে, গুনাহ করছে, মানুষ হত্যা করছে, জুলুম করছে, এমন শুনছেননি? কিন্তু আল্লাহ তাআলা বলে আমি একমাত্র মানুষ বানিয়েছি দুইটা গুণ বিশিষ্ট। এক নাম্বার গুণের নাম হলো আমার বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আবার মাপ চাইবে কার কাছে? আমার বান্দা যখন গুনাহ করে 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 জীবনটা শেষ করিয়া আমি মালিকের কাছে যখন শেষ রজনীতে উঠিয়া যাই নামাজটা বিছাইয়া যখন বলবে ও মালিক, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে নাই। আয় আল্লাহ, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও, অন্যায়গুলো মাফ করিয়া দাও। আমার মাওলা বলেন এই বান্দা যখন এইভাবে আমার কাছে তওবা করিয়া দুই হাত তুলিয়া আমার কাছে চোখের পানিগুলো ছাড়ে, আমি মালিক আরশে আজিম থেকে রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি ও ফেরেশতার দল, আমার বান্দার দিকে তাকাইয়া দেখ, আমার বান্দা অন্যায় করছে, অপরাধ করছে, তারপরে আমি আল্লাহর কাছে মাপ চাইতেছে। আমি আমার বান্দাকে বড় ব্যস্ততার মধ্যে রাখছি, তারপরেও বান্দা গুনাহগুলোর কথা মনে করিয়া করিয়া আমি আল্লাহর কাছে তওবা করতেছে। আমি আল্লাহ তাআলা আমার বান্দার এই দৃশ্যটা দেখতে আমি মালিকের বড় মহব্বত আর মায়া লাগে। আমি আমার বান্দার ওই চোখের পানিগুলো দেখিয়া আমি আমার বান্দাকে মাফ করিয়া আমার রহমতের কোলে তুলিয়া নে। আমি আমার বান্দার এই কাকুতি মিনতিটার দিকেই আমি আল্লাহ তাআলা তাকাইয়া থাকি। এই জন্য আমি বান্দাকে দুইটা গুণ দিয়া বানাইছি। আমার বান্দা যখন মসজিদের মধ্যে আজান হইয়া যাইবে সব কাজকর্ম ফালাইয়া আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবে। আবার যখন গুনাহ হইয়া যাবে আমি আল্লাহর কাছে তওবা করিয়া কান্নাকাটি করিয়া আমার কাছে মাপ চাইবে। এই দুইটা গুণ দিয়া আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় দামি ইবাদতের নাম হলো কি? আওয়াজ দিয়া বলেন কি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদতের মধ্যে দামি হইলেন আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়া। রে বাবা, আজকে তুমি এমন মুসলমান হইয়া গেছো দুনিয়ার সব কিছু বুঝো, সব কথা মানো, দুনিয়ার সবাইরে মহাব্বত করো, সন্তানকে মহাব্বত করো, বিবিকে মহাব্বত করো, ছেলেকে মহাব্বত করো, অথচ আমার মালিক তোমাকে আমাকে এত মায়া করে বানাইলো। ওই মালিকের ডাক যখন মসজিদ থেকে ফজরের সময় হইয়া গেল রে বাবা, মুয়াজ্জিন যখন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দারা ঘুম থেকে নামাজ বড় ভালো, কারণ আমার মালিকের ডাক যখন তোমার কানের মধ্যে আসবে দুনিয়ার আর কোনো কাজ করার সুযোগ আসেনি। তুমি বান্দা আমার মাওলার মহাব্বতের মধ্যে যদি পড়িয়া টান দিয়া ওই খেতালেব কম্বল সব ফালাইয়া দিয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া যদি তুমি ফজরের নামাজটা আদায় করো, মায়ার নবী আমার বলেন যেই বান্দাটা এই ফজরের নামাজটা আদায় করিয়া দুনিয়ার জমিনের কাজের মধ্যে লাইগা গেল, রিজিকের সন্ধানের মধ্যে লাইগা গেল, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন বান্দার রিজিকের মধ্যে
আমি আল্লাহ বরকত বানাইয়া দিব। এইভাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এশারের নামাজটা আদায় করিয়া বান্দা যখন ঘুমের ঘরে যাইবে, মায়ার নবী আমার বলেন, ওই আমার মায়ার নবী বলেন, ওই বান্দাটা যখন আল্লাহ পাকের এই রহমতের প্রাপ্ত বান্দাটা যখন এশারের নামাজ পড়িয়া ঘুমাইয়া ঘুমের ঘরে যাইবে, সুন্নত তরিকায় ঘুমাইবে, মায়ার নবী আমার বলেন ওই বান্দাটা এশারের নামাজ পড়িয়া ঘুমাইবে, আবার ফজর পর্যন্ত ঘুমাইবে। এই সারাটা রাত্র আমার আল্লাহ তার দাঁড়াইয়া নফল নামাজ পড়ার নেকি দিয়া দিবে। পড়ব নি 5 ওয়াক্ত নামাজ? কারা কারা পড়ব? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম আমার, আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আমার ইবাদতের মধ্যে সবচেয়ে বড় দামি ইবাদতের নাম হইল নামাজ। এই নামাজটার মধ্যে আর একজন মুমিনের মধ্যে কাফেরের মধ্যে বলে পার্থক্য হলো একটাই, সেটা হলো নামাজ। পার্থক্য কি? একজন মুমিনের হাতের হাত হইল 2টা, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের পাও হইল 2টা, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের দৈহিক দৃষ্টির দিক দিয়া সম্পূর্ণ পরিপূর্ণ একজন হিন্দুর মতো দেখা যায় কি যায় না? একজন হিন্দুর 2টা হাত আছে, 2টা পাও আছে। একজন মুসলমানেরও 2টা হাত আছে, 2টা পাও আছে। সব কিছু মিল, শুধুমাত্র যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে রে বাবা, ওই আজান দেওয়ার সাথে সাথে হিন্দু আমার মাওলার হুকুম মানবে না, মুসলমান মাওলার হুকুম ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের কানে যখন আমার মালিকের আজানের আওয়াজ আসবে, ওই বান্দা আমার মাওলার মোহাব্বতে দৌড়াইয়া যাবে কোথায়? আর আওয়াজ দিয়া বলেন কোথায় যাবে? কিন্তু আজকে মুসলমানরা আজান শুনলে মসজিদ থেকে পালায় কি পালায় না? যদি যুবকরা মসজিদের পাশে বৈশা বৈশা গেমস খেলে, যদি আজানের আওয়াজটা আছে আস্তে আস্তে পালাইয়া অন্য জায়গায় চলে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার মাওলা আপনাকে আমাকে একমাত্র তার ইবাদতের জন্যই বানাইলেন। আল্লাহ আমাদেরকে বানাইয়া এত সুন্দর দুনিয়ার মধ্যে নাজ নিয়ামত দিয়া দিলেন। এই নাজ নিয়ামতগুলো খাইয়া আমরা আমার মালিকের হুকুম মানি না, আমার মাওলার সাথে নাফরমানি করি। অথচ আমার মাওলা আপনাকে আমাকে কত মায়া করে, কত দয়া করে রে বাবা। আমার মাওলা বলে, ও গোলাম, 60 বছর হায়াত আমি আল্লাহ দিলাম, 70 বছর হায়াতটা আমি আল্লাহ দিলাম। এই 60-70 বছর বয়সের মধ্যে একবারও তুই আমার ডাকের সাড়া দিলি না। আমি মালিক, তারপরও তোর উপরে গুসা হই না। রাগ হইয়া কোনোদিন তোমার আমার রিজিক বন্ধ করিয়া দিছেনি রে বাবা? একদিনও তোমার আমার রিজিক বন্ধ করে নাই, খাওয়া দাওয়া বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার মতো মায়ার মালিক পৃথিবীতে তোর আর কেউ নাই। তুই তোর সন্তানকে মোহাব্বত করস, ভালোবাসোস, কিন্তু সন্তান যদি কথা না শোনে মা বাবার মনে কষ্ট লাগে কি লাগে না? অথচ আমার মালিক আপনাকে আমাকে এত মায়া করে, ওই মাওলাকে ভুলিয়া তুমি আমি কিভাবে ফজরের নামাজ কাজা করি রে বাবা? তোমার আমার কি একটুও মনের মধ্যে ভয় না? যে কোনো মুহূর্তে তোমার আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হইতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, কথা বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার
জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কথা বলেন ঠিক কিনা? বাবা মুসলমান, তার পৌরুষ উত্তরাধিকারী হিসাবে আমিও মুসলমানের সন্তান। এইভাবে যদি মুসলমানিত্বর পরিচয় দে, ওই কবরের মধ্যে এই পরিচয় চলবে নি রে বাবা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎটা হয় সালাতের উপরে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎটা হয় সালাতের উপরে। তোমার এই জীবনে কোনো দিনও না হয় সালাত কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, কথা বলেন ঠিক কিনা? কোন ধান্দায়, কোন চিন্তায়, কিসের নেশায় পড়ে আছো রে যুবক? তোমার আমার মালাকুল মউত আজরাইল যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই অবস্থায় যদি তোমার আমার মৃত্যু হইয়া যায়, আমার মালিকের সামনে কি মুখটা নিয়ে তুমি দাঁড়াইবা? আমার মালিক যদি ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, আমি আল্লাহ তোকে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিলাম, আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর একটা জীবন দান করলাম, আমি আল্লাহ তোকে একটা রূহ দিলাম, ঠিক এই রকম একটা রূহ আমি কুকুরকেও দিয়েছি। আমি মাওলা যদি ইচ্ছা করতাম, বান্দা তোকে মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতাম। যদি আমি তোকে কুকুর বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতাম, পৃথিবীর মধ্যে তুই শ্রেষ্ঠ মাখলুক হইতে পারতি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোকে বড় মায়া করে, বড় দয়া করে, বড় মোহাব্বত করে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমার গোলামি করবি, আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবি। জবানের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহর দেওয়া জবান দিয়া যদি বাবা তুমি আমি আমার আল্লাহকে ডাক দে, আমার আল্লাহ কি বেজার হবে না খুশি হবে? আরো আওয়াজ দিয়া বলেন, আল্লাহকে যদি আপনি আমি ডাক দে, কেমন খুশি আমার মালিক হয়। ও আমার মজুমদার কান্দিনা রাখার যুবক, এই জবানের সুন্দর কথা বলার শক্তি কে দিয়েছে? আরো আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? আমার আল্লাহ যদি চায়, এই জবানের শক্তিটা কেড়ে নিতে পারে কি পারে না? তোমার আমার মতো কত মানুষ আছে যাদের কথা বলার শক্তি নাই, তোমার আমার মতো কত মানুষ আছে যাদের দেখার শক্তি নাই, তোমার আমার মতো কত যুবক আছে যাদের কান আছে কিন্তু শ্রবণ করার শক্তি নাই, কথা বলো ঠিক কিনা?